মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ১৬তম দিনে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, নাহিদ ইসলাম এবং মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে এখন পর্যন্ত পৌঁছেছেন কিনা, আর সাক্ষ্য গ্রহণ কখন নাগাদ শুরু হতে পারে? মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আজকে তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিতে আসবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি গতকালকে সাক্ষ্য দিয়েছিলেন, তার সাক্ষ্য গ্রহণ গতকালকে শেষ হয়নি এবং আজকে মূলত সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর তাকে জেরা করবেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী অর্থাৎ স্টেট ডিফেন্স। তিনি আজকে তার জেরা করবেন। পাশাপাশি তার জেরা শেষ হওয়ার পরে জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তিনি আজকে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসবেন। এবং আমরা দেখেছি যে গতকালকে মাহমুদুর রহমান যে সাক্ষ্য দিয়েছেন যে ২০০৮ সাল থেকে এই যে ২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতার সময় আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিস্ট হয়েছে, কিভাবে অত্যাচার জুলুম করেছেন, কিভাবে পরপর ৩টি জাতীয় নির্বাচন অবৈধভাবে করেছেন, পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ড এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করতে কারা কারা ভূমিকা পালন করেছেন, বিচার বিভাগের কে জড়িত ছিলেন, প্রশাসনের কে জড়িত ছিলেন, রাজনীতিবিদ কারা জড়িত ছিলেন, এই বিষয়গুলো মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণে উঠে এসেছে। তিনি মূলত বলার চেষ্টা করেছেন যে তাকে যে নির্যাতন করা হয়েছে, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এর আগে যখন ৭১-এর যুদ্ধাপরাধী অপরাধের বিচার হয়েছিল তখন তিনি বিভিন্ন এই অনুসন্ধানী প্রতিবেদন করেছিলেন এই ট্রাইব্যুনালের বিচার নিয়ে। তখন তিনি প্রশ্ন তুলেছেন যে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের যে বিচার সেটি প্রশ্নবিদ্ধ এবং সেটি প্রহসনের বিচার হয়েছে, কারণ এর আগে এই যে বিচার নিয়ে আগে থেকে রায় নির্ধারণ করে রাখা, জামায়াতের নেতা সহ বিএনপির যিনি শীর্ষ নেতা ছিলেন তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া এবং এই যে গণজাগরণ মঞ্চ সৃষ্টি করা শাহবাগে, ফেসিবাদ কিভাবে কায়েম হয়েছে বাংলাদেশে, ভারতের কোন কোন অবস্থান ছিল শেখ হাসিনাকে সহযোগিতা করা ফেসিস্ট হিসেবে, বা এই একচ্ছত্র ক্ষমতার শীর্ষে থেকে শেখ হাসিনা কিভাবে এই জুলাই অভ্যুত্থানে ছাত্রদেরকে নির্বিচারে গুলি করেছেন, এই বিষয়গুলো আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণে উঠে এসেছে। আজকে তার জেরা পরে এই এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দিবেন। তিনি মূলত এই জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন, সেখানে তাকে অত্যাচার করা হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে তিনি আজকে তার সাক্ষ্য গ্রহণে সাক্ষ্য দিবেন বলে আমরা আসলে জানতে পেরেছি। তবে ১১টার পর সাক্ষ্য গ্রহণ শুরু হলে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। পাশাপাশি আজকে আমরা দেখেছি যে এই যে সাক্ষ্য গ্রহণ আজকে ১৬তম দিনের সাক্ষ্য গ্রহণ, সেটি আজকে চলমান হবে। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে নাহিদ ইসলাম এবং মাহমুদুর রহমানের। সে বিষয়ে সবশেষ খোঁজখবর